আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সালমান, বিএসসি অনার্স অধ্যয়নরত গণিত বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকে আমরা এসএসসি 2025 ব্যাচের জন্য কয়েকটি গণিত সমাধান করব। 9.1 ত্রিকোণমিতি আমরা শুরু করতেছি। 9.1 অনুশীলনী। 9.1 অনুশীলনীতে আমাদের মূল অঙ্ক শুরু হচ্ছে 6 নম্বর থেকে, যেটা হচ্ছে প্রমাণ করতে হবে। আমরা প্রশ্ন লিখে নিচ্ছি। 6 ক 6 নম্বরে মোট 3টি প্রমাণ আছে। আজকে আমরা এই 3টি প্রমাণ করব। 6 ক নম্বরে হচ্ছে 1/sec² a 1/sec² a প্লাস 1/cosec² a সমান 1 1/cosec² a সমান 1, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটাকে আলাদা লিখব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1/sec² a প্লাস 1/cosec² a সমান, আমরা এখানে sec² a কে আমরা জানি sec² a সমান 1/cos² a। sec² a সমান 1/cos² a, আর এ পাশে আছে cosec² a। cosec² a সমান আমরা জানি 1/sin² a। আমরা এই দুইটা এখানে লিখব ইকুয়াল টু 1/, এখানে হচ্ছে sec² এর পরিবর্তে আমরা লিখব 1/cos² a প্লাস 1/cosec² এর পরিবর্তে আমরা লিখব 1/sin² a। এবার এই 1 এর সাথে 1/cos² এটা ভাগ আছে, প্লাসের পরে আবারও একইভাবে 1/, মানে 1 এর সাথে 1/sin² ভাগ আছে। তো আমরা ভাগকে গুণ দিব, আর এই cos² a যেটা নিচে আছে আমরা উপরে লিখব। তাহলে সেটা হয়ে যাবে 1 cos² a প্লাস একইভাবে আমরা এ পাশে পাবো 1 এখানে sin² উপরে যাবে, 1 নিচে আসবে, তাহলে হবে কি sin² a। এবার 1 cos² a প্লাস 1 sin² a, এখানে আমরা 1 এটা না লিখলেও পারতাম, বোঝার সুবিধার জন্য আমরা লিখলাম। 1 এর সাথে cos² a গুণ করব, তাহলে হবে কি cos² a প্লাস এ পাশে 1 এর সাথে sin² a কে গুণ করলে হবে sin² a। এবারে cos² a প্লাস sin² a সমান আমরা জানি 1। কীরকমভাবে আমরা একটি সূত্র শিখেছি, সেটা হচ্ছে cos² θ প্লাস sin² θ সমান হচ্ছে কি 1। এখানে থিটার পরিবর্তে যে কোনো কিছু থাকলে আমরা 1 লিখতে পারবো, সেটা হচ্ছে cos² 45 ডিগ্রি প্লাস sin² 45 ডিগ্রি সমান হচ্ছে কি 1। এখানে থিটার পরিবর্তে যাই থাকবে সেটাই হবে কি 1। এখানে থিটার পরিবর্তে আছে কি cos² a প্লাস হচ্ছে কি sin² a, এরকম থাকলেও আমরা 1 লিখতে পারবো। তো আমরা 1 পেয়ে গেছি। 1 হচ্ছে কি রাইট হ্যান্ড সাইডের সমান হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। আমরা এখানে 1 পেয়ে গেলাম রাইট হ্যান্ড সাইড। তো আমরা আরও একবার দেখে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে 1/sec² a প্লাস 1/cosec² a সমান 1। এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম 1/sec² a প্লাস 1/cosec² a। sec² a থেকে আমরা লিখতে পারি 1/cos² a প্লাস এপাশে cosec² a, সেখান থেকে আমরা cosec² a এর পরিবর্তে লিখতে পারি 1/sin² a। এবার আমরা 1 এর সাথে এটা ভাগ আছে, আমরা গুণ দিয়ে বিপরীতকরণ যদি করি তাহলে cos² a উপরে চলে আসবে। cos² a ভাগ 1 মানে cos² a, তার সাথে 1 কে গুণ করলে হবে cos² a। একইভাবে এবার সে sin² a উপরে নিচে 1, সেখানে হবে কি sin² a, তার সাথে 1 গুণ করলে হবে sin² a, cos² a প্লাস sin² a সমান 1 সমান হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড।
তো আমরা প্রথম প্রমাণটা পেয়ে গেলাম। এবার আমরা 6-এর খ নম্বরটা সমাধান করব। খ নম্বরে আছে 1/cos² মাইনাস 1/cot² সমান 1। 1/cos² মাইনাস 1/cot² সমান 1। আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখি আবারও আগের মতো, লেফট হ্যান্ড সাইড সমান কি আছে 1/cos² মাইনাস 1/cot² সমান এপাশে 1/cos² যা আছে লিখব cos² এপাশে মাইনাসের পরে cot² এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে cos² sin²। 1/cos² sin²। আমরা জানি cot A = cos A ভাগ sin A, আর যেহেতু cot² আছে cot² আছে সেজন্য আমরা লিখলাম cos² sin²। এবার 1-এর সাথে cos² sin² ভাগ আছে, আমরা এটাকে গুণ দিব এবং কি বিপরীতকরণ করব। তাহলে sin² উপরে চলে যাবে, cos² নিচে চলে আসবে। লিখলাম সমান 1/cos² মাইনাস এখানে আমরা 1-এর সাথে গুণ দিব, এটা sin² উপরে চলে আসবে, তাহলে হবে কি sin² এখানে হবে কি cos²। এবার আমরা এখানে সমান লিখব 1/cos² মাইনাস হচ্ছে 1-এর সাথে আমরা গুণ করব এটুকুকে, তাহলে আমরা পাবো কি sin², নিচে পাবো cos²। এবার আমরা এই অংশ থেকে এই অংশ বিয়োগ করলেই আমরা আমাদের যে রাইট সাইডে 1 আছে সেটা পেয়ে যাব। তো সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, লসাগু করতে হবে। আমরা cos², আর এখানে আছে কি cos², এখানে যদি আমরা লসাগু করি পাবো cos², কারণ দুইটা একই আছে, কমন থাকলে আমরা cos² লসাগু লিখব। সমান লিখলাম, এখানে হচ্ছে কি cos² লসাগু লিখলাম। এবার আমরা এই লসাগুকে cos² দ্বারা ভাগ করব, পাবো কি 1। সেই 1কে উপরের 1 দ্বারা গুণ করব, পাবো কি 1। এখানে কি মাইনাস আছে, মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এবার এই cos² cos² দ্বারা ভাগ করলে পাবো 1। 1-এর সাথে sin² গুণ করব, তাহলে হয়ে যাবে sin²। এবার 1 - sin² এর পরিবর্তে আমরা লিখতে পারি cos²। আর নিচে cos² আগে থেকেই ছিল। এবার আমরা 1 - sin² থেকে cos² কীভাবে পেলাম সেটা যদি আমরা দেখি, আমরা জানি sin² প্লাস cos² সমান হচ্ছে কি 1। এখানে যদি আমরা পক্ষান্তর করি, এই sin²টাকে এই পাশে দিই, তাহলে আমরা cos² পেয়ে যাব। কিভাবে, cos² সমান এ পাশে 1 আগে থেকে আছে, আমরা এই সাইনটাকে বাম থেকে ডানে নিলাম, সেই জন্য মাইনাস দিব। 1 - sin², 1 - sin² সমান হচ্ছে কি cos²। তো আমরা সেটা লিখেছি। এবার cos² cos² দ্বারা ভাগ করলে কি পাবো 1, সেটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইডের সমান। এবার আমরা আরও একবার দেখি, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে 1/cos² মাইনাস 1/cot² = 1। এবারে লেফট হ্যান্ড সাইডে আছে 1/cos² মাইনাস 1/cot²। 1/cos² এখানে যা আছে লিখলাম, মাইনাস দিয়ে এই cot² আমরা লিখতে পারি cos² ভাগ sin² লিখলাম। তারপরে 1/cos² মাইনাস এই 1কে আমরা ইন্টু দিয়ে সাইনকে উপরে লিখবো, কসকে নিচে লিখবো, বিপরীতকরণ করলাম। এবার 1/cos² মাইনাস এখানে 1-এর সাথে গুণ করলে sin²/cos², এটা হবে। তারপরে আমরা এখানে cos² লসাগু নিছি। এবার cos² cos² দ্বারা ভাগ করলে পাবো 1, সেই 1কে উপরের 1 দ্বারা গুণ করলে 1 হবে, মাঝখানে মাইনাস চিহ্ন সেই জন্য মাইনাস দিছি। cos² দ্বারা ভাগ করলে পাবো 1, সেই 1কে আমরা sin² দ্বারা গুণ করলে পাবো sin²।
এবার 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান আমরা লিখতে পারি কজ স্কোয়ার এ, সেটা লিখছি। আর নিচে কজ স্কোয়ার এ আগে থেকে ছিল, এবার উপরে কজ স্কোয়ার এ এবং নিচে কজ স্কোয়ার এ আছে। আমরা জানি কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ মানে 1। উপরে নিচে কোনো কিছু মিলে গেলে, উপরে নিচে মিলে গেলে আমরা 1 লিখতে পারি। সেক্ষেত্রে আমরা 1 পেলাম, যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের সমান। তো আমাদের খ নাম্বার প্রমাণটি হয়ে গেল। এবারে আমরা গ নাম্বারটা লিখব। গ নম্বরে আরেকটি প্রমাণ করলে আমাদের 6 নাম্বার শেষ হয়ে যাবে। গ নম্বর প্রমাণটি হচ্ছে এরকম, 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার এ, 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার এ সমান হচ্ছে কি 1। আমরা আগের মতো আবারও লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার এ সমান দিলাম 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ, এটাকে যা আছে লিখব সাইন স্কোয়ার এ, মাঝখানে মাইনাস চিহ্ন দিব। এবারে এখানে দেখেন 1 ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার আছে, ট্যানকে আমরা লিখতে পারি কি সাইন বা কস, তাহলে আমরা এখানে লিখতে পারবো কি সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই এখানে হচ্ছে কি কজ স্কোয়ার এ লিখলাম, সমান চিহ্ন দিব। দেওয়ার পরে এপাশে লিখলাম 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে মাইনাস আছে, মাইনাস দিব। এবার 1 এর সাথে ভাগ আছে, সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই কজ স্কোয়ারে, ভাগকে আমরা গুণ দিব আর কজকে উপরে লিখবো, সাইনকে নিচে লিখবো। লিখলাম 1 ইন্টু এখানে হচ্ছে কি কজ স্কোয়ার এ, সাইন স্কোয়ার এটা নিচে চলে আসবে। এবার আমরা 1 দ্বারা গুণ করব। এপাশে কি 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে যা আছে লিখলাম, মাইনাস দেওয়ার পরে 1 এর সাথে গুণ করলে হবে কি কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই হচ্ছে কি সাইন স্কোয়ার এ। এবারে আমরা লসাগু লিখব, সমান দিলাম লসাগু হবে সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ লিখলাম। এবার সাইন স্কোয়ার একে সাইন স্কোয়ার এ দ্বারা ভাগ করলে পাবো 1, সেই 1 এর সাথে 1 গুণ করলে হবে 1, মাঝখানে মাইনাস চিহ্ন আছে সেই জন্য আমরা এখানে মাইনাস চিহ্ন দিব। এবার সাইন স্কোয়ার একে সাইন স্কোয়ার এ দ্বারা ভাগ করলে আবারও 1 পাবো, সেই 1 এর সাথে কজ স্কোয়ার একে গুণ করব, তাহলে সেটা হয়ে যাবে কি কজ স্কোয়ার এ। এবার 1 মাইনাস কজ স্কোয়ার এ থাকলে আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার এ, নিচে আগে থেকেই সাইন স্কোয়ার এ ছিল। এবার সাইন স্কোয়ার একে সাইন স্কোয়ার এ দ্বারা ভাগ করলে আমরা পাবো কি 1। এখানে আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান হচ্ছে 1। সেক্ষেত্রে আমরা যদি 1 মাইনাস কজ স্কোয়ার লিখতে চাই, 1 মাইনাস কজ স্কোয়ার এ সমান হচ্ছে কি সাইন স্কোয়ার এ, আমরা পক্ষান্তর করলে এটা পাই। তো আমরা 1 পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইডের সমান। তো আমাদের 6-এর গ নাম্বার প্রমাণটাও হয়ে গেল। আমরা আরও একবার দেখি, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার এ। এবারে আমরা 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ যা আছে লিখলাম, মাইনাস এখানে 1 ডিভাইডেড বাই ট্যান স্কোয়ারকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার ডিভাইডেড বাই কজ স্কোয়ার লিখলাম, 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ যা আছে লিখলাম, এখানে মাইনাস, এখানে 1 এর সাথে ভাগ আছে, আমরা গুণ দিয়ে এই সাইন স্কোয়ারকে নিচে এবং কজ স্কোয়ারকে উপরে লিখলাম। লেখার পরে আমরা 1 দ্বারা গুণ করলে কজ স্কোয়ার এ ডিভাইড বাই সাইন স্কোয়ার এ পাবো, আর এ পাশে যা আছে তাই। এবার আমরা কি করব, লসাগু করব। সাইন স্কোয়ার এ লসাগু করলে সাইন স্কোয়ার একে আমরা এই সাইন স্কোয়ার এ দ্বারা ভাগ করব, পাবো কি 1। সেই 1 এর সাথে আমরা উপরে 1কে গুণ করলে হবে 1। আবার এই সাইন স্কোয়ার একে সাইন স্কোয়ার এ দ্বারা ভাগ করলে পাবো 1, সেই 1কে আমরা কজ স্কোয়ার এ দ্বারা গুণ করলে পাবো কজ স্কোয়ার এ, আর মাঝখানে মাইনাস আছে সেই জন্য এখানে মাইনাস চিহ্ন। এবার 1 মাইনাস কজ স্কোয়ার এ মানে সাইন স্কোয়ার এ, আর নিচে সাইন স্কোয়ার এ আগে থেকেই ছিল। তো আমরা উপরে নিচে মিল থাকলে আমরা সেটাকে 1 লিখতে পারি, অর্থাৎ সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ মানে হচ্ছে 1, যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের সমান। তো আমাদের নবম অধ্যায়ের 9.1 অনুশীলনীর 6-এর ক, খ, গ আজকে আমরা এই 3টি সমাধান করলাম। আমরা পরবর্তী ক্লাসে 7-এর ক, খ, গ সমাধান করার চেষ্টা করব। যারা ক্লাসটি দেখলেন আপনারা লাইক দিবেন আর
সম্ভব হলে শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আরও নতুন ভিডিও আপলোড করতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।